তো ডক্টর ইউনূস সাহেব প্রবাসীদের জন্য আগে অনেক ভালো কথা বলতেন, এখনো ভালো কথা বলতেছেন, কিন্তু গত এক বছরে নিজ প্রতিষ্ঠানের কর মাফ করিয়েছেন, নিজ প্রতিষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, নিজে যত বিদেশি পুরস্কার পাবেন সবার কর মাফ করেছেন। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য সবকিছু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন। এমন কোনো কাজ নাই যেটা উনি করেন নাই, কিন্তু সমস্যা হচ্ছে প্রবাসীদেরকে কি দিয়েছেন চাচা? কিছুই দেন নাই চাচা। চাচা একটা বেঈমান, চাচা একটা প্রতারক, চাচা একটা ভণ্ড। অতএব এই চাচা দিয়ে কোনো কাজ হবে না। তো এখন আমরা কি করতে পারি? কথা হচ্ছে আমাদের চিন্তা ধারণাটাকে চেঞ্জ করতে হবে। আমরা বাংলাদেশে থাকতে পারি নাই, বাংলাদেশে ইনকাম করতে পারি নাই, বাংলাদেশে আমাদের বাবা মা ভাই বোন আছে, ভালো আছে, তাদের খরচের টাকাটা দিবেন। আপনি মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা যেই দেশেই বলেন, যেই দেশে আপনি ইনকাম করতেছেন, যেই দেশে আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে, ওই দেশে আপনি বিনিয়োগ করেন, ওইখানে আপনি বিনিয়োগ করেন। বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন, শুধু ফ্যামিলি খরচের টাকাটা দেন, বাকি টাকা দেশের বাইরে রাখেন, স্বর্ণ ক্রয় করে রাখেন, গোল্ড ক্রয় রাখেন, সেখানে শেয়ার বাজারে বিনিয়োগ করেন, সেখানে আপনি ব্যবসাপাতি করেন। বাংলাদেশটার মানুষ যারা আছে, যারাই সরকারে আছে, এরা বেঈমান, এরা নিমক হারাম। ডক্টর ইউনূসও বেঈমান। না হলে নিজ প্রতিষ্ঠানের কর মাফ করিয়েছেন, নিজে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, নিজে যাবতীয় পুরস্কারের মাফ করেছেন, সরকারি কামলাদের বেতন ভাতা বৃদ্ধি করতেছেন। প্রবাসীদের আপনি দিলেন কি? কোন সুবিধাটা করছেন? না টিকিটের জিনিসটা ঠিক করতে পারছেন, না পেনশনের ব্যবস্থা করতে পারছেন, কিছুই করতে পারেন নাই। প্রবাসী কল্যাণ ব্যাংক নামের একটা অপদার্থ, নির্লজ্জ একটা 2 নম্বরই প্রতিষ্ঠান করে রেখেছেন। অনেকবার আমরা বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকটাকে ডেডিকেট করে দেওয়া হোক, এর মালিকানা প্রবাসীদের কাছে বিক্রি করে দেওয়া হোক। এই প্রবাসীরা যত টাকা পাঠাবে এই ব্যাংকের মাধ্যমে, সেখান থেকে 10% হিসেবে প্রতি মাসে যুক্ত হবে তাদের পেনশন ফান্ডে। এইরকম আপনি ব্যবস্থা করেন, দেখেন 1 বছরে প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক হবে। কোথায় ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক সব এদিক সেদিক চলে যাবে। যখন আপনি এই 1,20 লক্ষ প্রবাসীকে আপনি সুযোগ দিবেন যে আপনাদের ব্যাংক, আপনারা মালিকানায় থাকেন, শেয়ার সম্পূর্ণ আপনাদের দিয়ে দিলাম, 1% শেয়ারও সরকার রাখবে না, ওই ব্যাংকের মাধ্যমে যত ইনকাম হবে সমস্ত কিছু প্রবাসীরাই পাবে, যত টাকা পাঠাবে সেখান থেকে অত % হিসাবে তাদের প্রবাসী ফান্ডে যুক্ত হবে। দেখেন যে কিভাবে প্রবাসীরা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগটা করে। কোথায় ইসলামিক ব্যাংক আর কোথায় আপনার এই যে ঢাকা ব্যাংক অথবা অন্যান্য ব্যাংক, সোনালী ব্যাংক সব চুরমার হয়ে যাবে, কিন্তু একটাও করবে না। তো দলীয় সরকারদেরকে আমরা দোষ দিতাম, এখন দেখি যে নির্দলীয় এরা আরও নিমক হারাম, এরা আরও নিমক হারাম। ইউনূসের কথাটা হচ্ছে কি, যে যেমন ধরেন যে ওই যে প্রেমিকা, ধান্দাবাজ প্রেমিকার মতো, প্রেমিকের কাছ থেকে সব সুযোগ সুবিধা নিয়ে কখনো কোনো অনুষ্ঠানে গিয়ে স্বীকার করে সে খুব ভালো লোক ছিল, আমারে কোনো টর্চার করে নাই, যখন চাইছি সুবিধা করছে, কিন্তু তার সাথে আমি থাকি নাই। তো আশা করব যে ভাই বয়স হয়েছে, প্রবাসীদের দিকে একটু তাকান। যদি ভিডিওটা কোনোভাবে কানে পৌঁছায়, প্রবাসী কল্যাণ ব্যাংকটার মালিকানা আপনি 70% মার্কেটে ছেড়ে দেন। প্রবাসীদের, শুধুমাত্র যারাই দেশের বাইরে প্রবাসী তারাই ক্রয় করতে পারবে। এই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে প্রবাসীরা 20%, যত টাকা পাঠাবে তার 20% টাকা তাদের প্রবাসী ফান্ডে যুক্ত হবে। আপনি একটা লিমিট করে দেন যে মাসে 1 লক্ষ টাকা পর্যন্তই প্রবাসীরা যদি পাঠায় তার 20% প্রবাসী ফান্ডে যাবে, বাকি টাকা ওই যাবে না। না হলে আবার কিছু দুর্নীতি চক্র আছে, তারা কোটি কোটি টাকা পাঠাবে। এই কাজটা শুধু একবার করে দেখেন, প্রবাসীরা বুকে তুলে রাখবে। প্রবাসী কল্যাণ ব্যাংকটা প্রতিটা যে 64টা জেলায়, প্রতিটা উপজেলায় আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা করে দেন। আপনি ইউনিয়ন পর্যায়ে তার এজেন্ট নিয়োগ করে দেন, প্রবাসীদের বাসায় বাসায় তাদের টাকাগুলো পৌঁছায় দিবে। সমস্যাটা কি? আপনার সরকার চাইলে কি না করতে পারে? এই যে বাংলাদেশ বিমান পঙ্গু করে রেখেছেন, টেলিটক কোম্পানি পঙ্গু করে রেখেছেন, এই যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক পঙ্গু করে রেখেছেন। তো এই জন্য সরকারি মালিকানায় যা আছে তার 70% পাবলিকের কাছে ছেড়ে দেন, পাবলিক পরিচালনা করুক, দেখেন যে প্রতিষ্ঠান কিভাবে আসে। তো ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি না করতে পারেন, আমরা এই বাংলাদেশ নিয়ে আর স্বপ্ন দেখি না, আমরা দেশের বাইরে বিনিয়োগ করব, সেটাতেই ভালো। যেই দেশ, দুবাই বলেন, ইউরোপ বলেন, যেই দেশে আমাকে প্রতিদিনের ইনকাম দিচ্ছে, আমার ফ্যামিলির খরচ জোগানোর টাকা দিচ্ছে, আমি ওই দেশে কেন বিনিয়োগ করব না? কেন আপনার দেশে আমি বিনিয়োগ করব? কেন আপনি বাংলাদেশে বিনিয়োগ করব? আমি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছি বলে আপনি আমাকে কি দিয়েছেন? এই দেশে বিনিয়োগ করলে এতদিনে এই দেশি পাসপোর্ট পাওয়া যেত। টাকা থাকলে বিশ্বে পাসপোর্টের অভাব হয় না। যারা প্রবাসী বলবেন যে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করি, কোনো দরকার নেই। আপনি ওই দেশে 20 বছর ভালো বিনিয়োগ করেন, বিশ্বের অনেক দেশ আছে আপনাকে ফ্রিতে পাসপোর্ট দিবে। তো আশা করি
এই যে আজকের ভিডিওটা প্রবাসীদের কিছুটা চিন্তা করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনিও প্রয়োজনে কথাগুলো সারমর্মত হলে পোস্ট দেন, ভিডিও করেন, শেয়ার করেন। অন্তত এই যে অন্ধ বদির সুম্মুং বুকমুন উমিউম পাহুম লা ইয়ারজিউন, এটা যাতে না হয়। মানে এদের আসলে কানও বন্ধ, চোখও বন্ধ, অনুভব করা সবই বন্ধ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।